বিএনপিতে বিশৃঙ্খলাকারীদের জায়গা নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে কুমিল্লায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। জানান, দলের নাম ভাঙিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। পরে নাঙ্গলকোটের একটি স্কুল মাঠে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, স্বৈরাচারী শাসকের হাত থেকে মুক্তি মিললেও স্বাধীনতা সংহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে কুমিল্লায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঢাকা থেকে রওনা দিয়ে বেলা 11টায় কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ে যান তিনি, যেখানে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, দলে বিশৃঙ্খলাকারীদের জায়গা হবে না। বিএনপির নাম ব্যবহার করে যারাই বিশৃঙ্খলা করবে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা এই ব্যাপারে আমাদের কোন রকমের সুপারিশ থাকবে না। শরীফপুর স্কুল থেকে কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় যান বিএনপি মহাসচিব। উপজেলার এআর উচ্চ বিদ্যালয় মাঠে তখন হাজারো নেতাকর্মীর ঢল। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ স্বৈরাচারী শাসকের হাত থেকে রক্ষা পেলেও আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। নতুন করে পাওয়া স্বাধীনতাকে সংহত রাখতে ছাত্র জনতার ঐক্যকে আরো শক্ত করার উপর জোর দেন তিনি। ফ্যাসিবাদ আমাদের বুক থেকে সরে গেছে, সুতরাং আবার ফিরে আসতে না পারে তার জন্য আমাদেরকে বর্তমানের যে সরকার আছে তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতাকে সুসংহত করতে হবে। ফ্যাসিবাদী সরকার যেন আর ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। আবার আমাদের উপর অত্যাচার। তানভীর মৌসুম, যমুনা নিউজ, কুমিল্লা। এখন